Jingle tunes. দেখা যাক তুমি জিততে পারো কিনা হামস। ওহো ক্লাউস, তুলনা করার কোনো প্রয়োজন ছিল না। নিশানা তো লাগাও, এবার তুমি আমাকে হারাতে পারবে না। এতে আর মজাটা কোথায়? আমরা একটা খবর নিয়ে এসেছি মহারাজ। লার্ভি মহারাজ একটা খবর পাঠিয়েছেন। উনি নিজের মেয়ের জন্য পাত্র খুঁজছেন, যাকে বাছা হবে সে আগামী দিনে রাজত্ব করবে। হ্যাঁ, আমি এখন ব্যস্ত। চলো হ্যান্স, নিশানা লাগাও, তুমি আমাকে হারাতে পারবে না। দাঁড়াও, কিছু একটা মজাদার করা যাক। চলো দেখি রাজকুমারী অ্যানাকে কে জিততে পারে। তুমি কি হারতে ভয় পাচ্ছ? বলো। রাজকুমারী অ্যানাকে জেতার শর্তটা খুব কঠিন, তাই না? আমার নিশানা যদি ঠিক হয় তাহলে কি তুমি আমার আমন্ত্রণ স্বীকার করবে? নিশ্চয়ই। চলো তাহলে বাজি ধরা যাক। ভালোই চেষ্টা করেছিলে, এবার আমাকে যেতে হবে। কি করব, সব সময় আমি হেরে গেছি। অনেক চেষ্টা করেছি তবু আমি হেরে গেছি। ভাগ্য কেন এত আমার খারাপ, একটাও কাজ আমার সম্পূর্ণ হয় না। প্রতিদিন আমার ক্রোধ বেড়ে যায়, প্রতিশোধের আগুন মনেতে জ্বলে। এখন একটাই কাজ, শুধুমাত্র প্রতিশোধ। শেষ করব আমি হান্স তোকে। তোকে আর শান্তিতে বাঁচতে দেব না। আমার অধিকার আমি তোর থেকে ছিনিয়ে নেব। মহারাজ, আপনি যদি প্রিন্স হান্সকে এতই অপছন্দ করেন তাহলে ওর থেকে চিরতরে মুক্তি কেন নিচ্ছেন না? আমাদের কাছে একটা উপায় আছে মহারাজ। ওকে না এই বিষটা খাইয়ে দিন। আপনি বিশ্বাস রাখুন, ও একটা ব্যাঙ হয়ে যাবে আর আপনাকে কোনোদিনও হারতে হবে না। কি, একটা ব্যাঙ? দেখছি, কিন্তু আমি এবারে কি করব? যাও, ওকে নিয়ে এসো। আরে, এটা তোমরা কি করছো? কিচ্ছু না, তোমারও জানা উচিত যে হারের স্বাদ ঠিক কেমন হয়। তুমি কি বলতে কি চাইছো ক্লাউস? আর কিছুক্ষণেই তুমি একটা ব্যাঙে রূপান্তরিত হয়ে যাবে আর আমি এই বাজিটা জিতে যাব। খোলো, মুখ খোলো। তোমার এবার লাফানোর অভ্যেস হয়ে যাবে, কারণ তুমি সারা জীবন ব্যাঙই থাকবে। বাহ বাহ, এবার এই রাজ্যে আপনার থেকে বড় আর কেউ থাকলো না মহারাজ। আমি আশা করব যে তুমি এখানে সুখে শান্তিতে থাকবে হান্স। যতদিন না তোমাকে কেউ ভালোবেসে চুমু খাচ্ছে। কি বলতে কি চাইছো তুমি? কিছু না, কিছু না, ও কিছু বলেনি মহারাজ। হ্যাঁ, বলো আমাকে।
হ্যাঁ, একটা সমস্যা আছে মহারাজ, ওই বিষটা এতটাও কার্যকরী নয়, তাই যদি কেউ ওকে ভালোবেসে চুমু খায় তাহলে এই অভিশাপটা কেটে যাবে। আর আর রাজকুমার হান্স ব্যাং থেকে আবার মানুষ হয়ে যাবে মহারাজ। কি মূর্খ, এটা তুমি আমাকে আগে বলনি কেন? যাও, ওকে ফিরিয়ে নিয়ে এসো। আচ্ছা, তাহলে এই ব্যাপার, মানে যদি কেউ সত্যি করে আমাকে ভালোবেসে চুমু খায় তাহলে আমি আবার মানুষ হয়ে যাব। ও বাবা, কি ভাবছেন? আমার জন্য পাত্র খোঁজার ঘোষণা কেন করলেন? ও আরে না, এখন আমি কি করব? তোমার কি সাহায্য লাগবে? ও কে গো, কে কথা বলছো? আমি বলছিলাম। ব্যাং? রাজকুমারী, ভয় পেয়ে যেও না। আমি ব্যাঙের মতন দেখতে হলেও আমি কিন্তু একজন মানুষ। আমি এক রাজ্যের রাজকুমার। উয়া! মিথ্যে কথা বলো না, তুমি একটা নোংরা ব্যাং। উয়া! আচ্ছা, দেখো, আমার একটা প্রস্তাব আছে। আমি তোমার বলটা ফিরিয়ে নিয়ে আসবো, আর তার বদলে তুমি আমাকে বিয়ে করবে। একদম না, কিন্তু আমার ওই সোনার বলটা চাই। কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি জানতাম তুমি রাজি হবে না। তুমি একজন ব্যাঙের সাথে বিয়ে কেন করবে? কিন্তু যদি করো তাহলে আমি তোমার সোনার বল ওই পুকুর থেকে তুলে আনবো, আর তারপর আমরা দুজনে কিছুক্ষণ সময় একসাথে কাটাব। তারপর তুমি বিয়ের ব্যাপারে ভেবে দেখো, কি বলো? কিন্তু আমি তোমাকে জানতেও চাই না। তুমি শুধু একটা নোংরা ব্যাং আর নোংরা ব্যাং। তুমি যদি একবার আমাকে চুমু খাও তাহলে আমি আর এরকম থাকবো না। আমি একজন সুন্দর রাজকুমার হয়ে যাব, একজন মানুষ হয়ে যাব। তখন তুমি সব সত্যিটা জানতে পারবে। কিন্তু আমি একটা ব্যাঙের কথা কেন শুনতে যাব? বলো আমাকে। বাদ দাও, আমি এখন যাচ্ছি। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় রাজকুমারী। তুমি এভাবে কতদিন থাকতে পারবে? কতক্ষণ? দেখা যাক, 2 মাস? আচ্ছা ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি। টাডাং! আমি তোমাকে কখনো চুমু খেতে পারবো না, কখনো নয়। রাজকুমারী, রাজকুমারী অ্যানা, দাঁড়াও! উফ, একটুর জন্য বেঁচে গেলাম। রাজকুমারী, তুমি কিছু ভুলে যাচ্ছ না তো? কি? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো মা? আপনার সাথে আলাপ হয়ে ভালো লাগলো মহারাজ। হ্যাঁ, ব্যাংকটা কথা বলছে। সত্যি বলতে আমি একজন রাজকুমার, কিন্তু আমাকে ব্যাঙ বানানো হয়েছে। ভারী আশ্চর্য। তা অ্যানার সাথে তোমার কি দরকার? রাজকুমারী অ্যানা আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছেন, আর সেই খুশিতেই কথাটা বলার জন্য এখানে এসেছেন। আমি একে বিয়ে করতে পারবো না। অ্যানা, সত্যিটা বলো। কিন্তু কিন্তু সত্যি বলতে কি, আমি হ্যাঁ বলেছিলাম। এবার যদি তুমি এই ব্যাংকটাকে কথা দিয়েছো তাহলে সেটা তো পালন করতেই হবে। কিন্তু কিন্তু আমি এরকম বলতে চাইনি। ঠিক আছে, তাহলে আমার মেয়ে মাঝে মাঝে এরকম ভুল করে বসে, তবে আমি জানি ও যদি তোমাকে কথা দিয়ে থাকে তাহলে ও কথা রাখবে। অ্যানা মা, আমার মনে হয় বিয়ের আগে তোমরা দুজন একে অপরকে ভালো করে জেনে নাও। আপনি যখন চাইছেন আমি ওকে ভালো করে জানার চেষ্টা করব। এবার তোমার কি মত অ্যানা? হ্যাঁ ঠিক আছে বাবা। আমার বাবার ওপর খুব রাগ হচ্ছে। মহারাজ আবার কি করলেন? আমাকে বিরক্ত করো না, যাও এখান থেকে। তোমার বাবা একদম ঠিক, উনি একজন ভালো রাজা। উনি এক কথার মানুষ। তুমি ওনার মেয়ে হও, ওনার থেকে কিছু তো শেখো। উনি তোমার বাবা হন, উনি তোমার ভালোই চাইবেন। তাই বলছি ওনার কথা মেনে চলো। তুমি কি করে জানলে? উনি খুব স্বার্থপর।
উনি আমার মনকে কখনো বুঝতেই চেষ্টা করেননি। ও আচ্ছা, বলো তো তুমি আমাকে পছন্দ কেন করো না? আমি তোমার মতন একজন রাজকুমারীর সাথেই বিয়ে করতে চাইতাম। এর আগে আমি তোমাকে দেখিনি কখনো, তোমাকে দেখে আমি হলাম অবাক। যার স্বপ্ন দেখেছি তুমি কি সেই, আর কেউ নয়, তুমি তো সেই। কখনো মনে হয় তুমি তো নয় সেই, কিন্তু মনে হয় তুমি তো সেই। এখন কি করি এটা মুশকিল হলো, একটা সংশয় আমার মনেতে চলছে। এখন আমার বিশ্বাস তুমি যে সেই, তুমি আমার, আমি তোমার, এই কথা সত্যি। মনেতে আমার তুমি আছো, তুমি না থাকলে আমার কিছু ভালো লাগে না। এবার আমার বিশ্বাস তুমি তো সেই, তুমি আমার, আমি তোমার, এই কথা সত্যি, এই কথা সত্যি, এই কথা সত্যি। তুমি ওই ব্যাংকটাকে খুঁজে পেলে কি না? আমরা ওই ব্যাংকটাকে প্রচুর খুঁজেছি, কিন্তু জানি না কোথায় চলে গেছে ওটা। ওর আগে কি তোমরা মরতে চাও? কিন্তু এটা তো ভালো খবর, তাই না মহারাজ? তোমরা ওটাকে খুঁজে বার করতে পারছো না, আর এটা ভালো খবর। কিন্তু আমার কাছে একটা উপায় আছে। মনে আছে আমরা কি বলেছিলাম? যতক্ষণ না রাজকুমারী অ্যানা ওকে চুমু খাচ্ছে ততদিন এই অভিশাপটা কাটবে না, তাই তো? হ্যাঁ ঠিক, ওকে কাউকে চুমু খেতে হবে, তাতে কি? তো উপায়টা হলো এই। শুরু করি। উফ, আমি ব্যাং হতে পারি, কিন্তু আমার যোগ্যতা কম বলে ভেবো না। না, সেটা ভাবছি না, কিন্তু আমিই জিতবো। অ্যানা, অ্যানা মা, কোথায় আছো তুমি? আমি এখানে বাবা। এনামা, রাজকুমার ক্লাউস এসেছেন। তোমার সাথে দেখা করে ভালো লাগলো রাজকুমারী। আমিও খুশি হয়েছি। শুনতে অবাক লাগলেও ইনি হচ্ছেন রাজকুমার হান্স। এর সাথে আমার মেয়ের বিয়ে হবে। কি? আমাকে মাফ করবেন মহারাজ, কিন্তু আপনার জামাই একটা ব্যাং। মহারাজ, আপনার ভয় করে না যে লোকেরা কি বলবে? কিন্তু আমি এতটাও খারাপ নই যে জেতার জন্য কারুর ক্ষতি করে। তোমার এত সাহস! ব্যাস, অনেক হয়েছে। এবার তোমরা চুপ করো তো। এবার ঝগড়া বন্ধ করো। প্রিন্স ক্লাউস, তুমি আমাদের রাজকীয় অতিথি।
তুমি ঠিক আছো তো? এখানে একা কেন বসে আছো? তুমি ক্লাউস যেটা বলেছে সেটা নিয়ে ভাবছো? আমাদের কাছে এই একটা সুযোগ আছে যাতে রাজকুমারী অ্যানা আমাদের রাজকুমারের সাথে বিয়ে করে নেন। তাহলে চলো সবাই যাওয়া যাক। রাজকুমারী অ্যানা, হ্যাঁ, এবারে তুমি চুপ করে বসো, আমাদের কাজে বাধা দিতে এসো না। না, রাজকুমার হান্স! আমায় যেতে দাও, যেতে দাও। রাজকুমারী, আমি কি করি? আমি আবার কি করি? ও, ওই গাছটা। উহু! চিৎকার করে কোনো লাভ নেই। আমাকে এখানে কেন এনেছো? কি চাই তোমাদের? রাজকুমারী অ্যানা, ক্লাউস, আপনি ঠিক আছেন তো রাজকুমারী? আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ রাজকুমার ক্লাউস। ভয় পাবেন না, আসুন আমরা এখান থেকে বেরিয়ে যাই। রাজকুমার ক্লাউস, তুমি কি করে জানলে যে ওরা আমায় এখানে নিয়ে এসেছে? খুব ভালো প্রশ্ন। তুমি কি করে জানলে? হ্যাঁ, হান্স, তুমি জানো, কারণ এটা তোমারই পরিকল্পনা ছিল। হ্যাঁ, এরা সবাই তোমারই লোক, আর আমি সব কটাকে চিনি। কি? এই তোমার চরিত্র তাহলে? ভুলে গেছো নাকি যে তুমি একজন রাজকুমার? আমি কে আমাকে শেখাতে এসো না। আমার রাস্তা থেকে সরে যাও, মূর্খ কোথাকার। মাফ করো রাজকুমারী, কিন্তু এখন যখন তুমি সবকিছু জেনেই গেছো, তুমি আর এখান থেকে পালাতে পারবে না। একে তাড়াতাড়ি বেঁধে ফেলো। অসম্ভব। রাজকুমার হ্যান্স, তোমাকে আগেই মেরে ফেলা উচিত ছিল। ওকে মেরে ফেলো। না, ওকে মেরো না। তোমরা থেমো না, এইবার আমি জিতবো। দাঁড়াও! আমি ভাবতেও পারি না যে আমার মেয়েকে পাওয়ার জন্যে তুমি এই রকম কিছু করবে। আমার মান সম্মান তুমি ধুলোয় মিশিয়ে দিলে, কিন্তু আমি তোমাকে শাস্তি পেতেই হবে। সেপাই, একে নিয়ে গিয়ে কয়েদ করে দাও। এবার বাকি জীবন কারাগারেই কাটাও। না না, কেউ আমাকে বাঁচাও, আমি এরকমটা করতে চাইনি। বাবা, ও বাবা, দাঁড়াও, রাজকুমার হান্স কোথায়? ও হান্স! হান্স, ও না, রাজকুমার হান্স, আমায় ক্ষমা করো। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ছেড়ে যেও না। হান্স, ও ও তাহলে তুমি সত্যি বলছিলে? আমি যখন বলেছিলাম যে আমি রাজকুমার হান্স, কিন্তু তুমি তখন আমাকে বিশ্বাসই করনি।
ঠিক আছে, তাহলে আমাদের রাজ্যের জন্যে যোগ্য রাজা আমরা পেয়ে গেছি। আর আগামী দিনে তোমাকে আমার মতন রাজকুমারী অ্যানার খেয়াল রাখতে হবে। আমি খুব ভালো করে ওর যত্ন নেব। হে ভগবান, একসময় আমরা সৈনিক ছিলাম আর এখন আমাদেরকে এই পুকুর পরিষ্কার করতে হচ্ছে। কি লজ্জার বিষয়। তাও ভালো আমরা সিপাই, যদি রাজকুমার হতাম তাহলে লোকজনের থেকে মুখ লুকিয়ে বেড়াতে হতো। কি কি বললে তোমরা? মূর্খ! ক্ষমা করবেন ক্ষমা করবেন মহারাজ। কি কি হলো? আমরা এই ব্যাঙটাকে এই পুকুরে খুঁজে পেয়েছি মহারাজ। এটা বাকি ব্যাঙের থেকে আলাদা রকম দেখতে। ও কোনো অভিশপ্ত রাজকুমারী হতে পারে। আপনার কি মনে হয় মহারাজ? আমার মনে হয় আপনি একবার ওকে চুমু খেয়ে দেখুন না। দেখুন না, দিন 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 মহারাজ, চুমু খেয়ে দেখুন না মহারাজ। হ্যাঁ হ্যাঁ মহারাজ, চুমু খান। মহারাজ, চুমু খান। খান না মহারাজ। চুমু খান না মহারাজ। চুমু খেয়ে দেখুন না মহারাজ। একবার চুমুটা খান না মহারাজ। কি হলো? খান না মহারাজ চুমু। বাঁচাও, বাঁচাও, বাঁচাও।